আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শূন্য হাতে রাজনীতি শুরু করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বিতর্কিত ফ্যাসিস্ট সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে ধারাবাহিকভাবে নতুন নতুন প্রকল্পের বাজেট কেটে টাকার পাহাড় বানিয়েছেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে চলায় জবাবদিহিতার কোনো বালাই ছিল না দুর্নীতিবাজ পলকের। আর সে কারণেই প্রতিমন্ত্রী হওয়ার পর জ্যামিতিক হারে ব্যক্তিগত সম্পদ বেড়েছে জালিয়াতির এই খলনায়কের। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর ছেলের সাথে হট কানেকশন থাকায় ভয়ে কেউ কিছু বলতেন না পলককে। ইতোমধ্যেই একাধিক সূত্র জানিয়েছে সরকারের তথ্য প্রযুক্তি খাতের খোল নলচে পাল্টে দেওয়ার নামে লুটপাট করা অর্থ বাইরেও পাচার করেছেন পলক। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে গত 5 বছরে জুনায়েদ আহমেদ পলকের সম্পদ ও আয় দুটোই বেড়েছে অস্বাভাবিক হারে। এমনকি কালো টাকা সাদা করতে কাগজে কলমে নিজের স্ত্রীকে বানিয়েছেন নারী উদ্যোক্তা। পেশাগত জীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিয়ে শুরু করলেও পলকের স্ত্রী কণিকা পরবর্তীতে বদলে ফেলেছেন তার গন্তব্য। উদ্যোক্তা হয়ে বছর তিনেকের মধ্যেই তিনি প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা পলক হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন এই ডিজিটাল মাফিয়া। প্রকল্প নিলেই তার অন্তত 15% দিতে হতো প্রতিমন্ত্রী পলক ও তার পরিবারকে। প্রকল্প নেওয়া হয়ে গেলে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই কাজ দিতেন নিজের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে। 2008 সালে পলক পরিবারের সম্পদ বলতে সর্বসাকুল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন ছিল। ঠিক 5 বছরের মাথায় এখন তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। এছাড়াও তার নামে 20 লাখ টাকার সঞ্চয়পত্র এবং 23,20,000 টাকা মূল্যের ঢাকা মেট্রো গ 330245 সিরিয়ালের একটি অত্যাধুনিক প্রাইভেট কারও আছে। দুর্নীতির বছরগুলোতে কামানো টাকার জের ধরে নির্বাচন কমিশনে যে হলফনামা পলক দিয়েছিলেন সেখানেই কয়েকশো ভরি সোনার কথা উল্লেখ করেছেন তিনি। নগদ টাকা রয়েছে শত কোটি। পাশাপাশি স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে তার নির্বাচনী এলাকায় ও এর বাইরে শত শত বিঘা জমি কিনে সম্পদের পাহাড় গড়েছেন ডিজিটাল দুর্নীতিবাজ পলক। এদিকে পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়ন সম্প্রতি তার ভাইয়ের টেন্ডারবাজি করে 650টি পুকুর দখল করেছেন। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক। এসব অনিয়ম দুর্নীতি নিয়ে পলক ও তার পরিবারের সদস্যদের নামে এলাকায় পোস্টারও ছাপানো হয়। প্রতিমন্ত্রী থাকাকালে তার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন প্রকল্পের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলাও রয়েছে, যা নিয়ে পলক একাধিকবার দুদকে হাজিরাও দিয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।